সজল হেসে ফেলল। অত্যন্ত বিপজ্জনক মহিলা তরু। এমন বিপজ্জনক মহিলাকে পুরুষ ভূত ভয় দেখায়? আশ্চর্য। তরু গম্ভীর কণ্ঠে বলল, ভূত ভূত কিছু না, আমার তো আসলে আপনার কথা মনে পড়ছিল। আমি চাইছিলাম খবরটা শুনে আপনি আমাকে টেলিফোন করেন, বুঝতে পারছেন? এটাকে বলে ভালোবাসা। আমি বোধহয় আপনার প্রেমে টেমে পড়ে যাচ্ছি। সজলের কণ্ঠ আবারও কাঁদো কাঁদো অবস্থায় নেমে গেল। বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি জানো আমি তোমাকে ছোট বোনের মতো ভালোবাসি। তুমি ছাড়া আমার কোনো বোন আছে? তারপরও এমন পাগলামের কোনো মানে হয়? তোমার আপা আরেকজন বোকা মহিলা শুনলে তো মজা টজা বুঝবেই না, আরও ভয়ানক কোনো কাণ্ড ঘটিয়ে বসে থাকবে। তুমি এমন অদ্ভুত কেন? তরু উত্তর না দিয়ে ফোন কেটে দিল। তার মেজাজ কিঞ্চিত খারাপ। মাহবুব যে রাতের ঘটনাকে জগৎ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে একেবারে আন্তর্জাতিক সংবাদ বানিয়ে ফেলেছে, ভাবতেই মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এমন গরু মগজ নিয়ে কি করে পুলিশ অফিসার হলো এই ভদ্রলোক? আশ্চর্য। তরু ফোনটা বিছানায় ফেলে ঝুঁটিমুক্ত করলো দীর্ঘ চুলের রাশি। কৃষ্ণ কালো চুলের ভারে আধার হয়ে এলো বিছানার চাদর। তরু বিছানায় পা ঝুলিয়ে দুই হাতের উপর গায়ের ভার ছেড়ে দিল। রৌদ্র পোহানো ঘুঘুর দিকে চেয়ে মিহি শীষ দিয়ে উঠল। কংক্রিটের জানালা ভেদ করে যে এক টুকরো আকাশ দেখা যায়, সে আকাশের দিকে চেয়ে গুনগুন করল, বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের শুক্লুট হয়ে নিষ্ঠুর মন ঝরে। হও হুঁশিয়ার মনের দুয়ারে নজর রাখো খুব, চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হই না উৎসুক, বালিকা পুড়ে যাবে সব সুখ। দুঃখের বিষয় তরু হুঁশিয়ারি হতে পারেনি। মনের দুয়ারে নজর রাখার আগেই সকল হুঁশিয়ারি ভেঙে চুরে দিয়েছে মাহবুব। পুড়িয়ে ফেলেছে তরুর সকল সুখ। খুব নিজেও বুঝতে পারছে তরু তার প্রেমে পাগল হয়ে গিয়েছে। তারপরও তরুর সাথে জঘন্য এক খেলা খেলছে। এই খেলা শেষ কোথায় তরু জানে না, শুধু জানে মাহবুব নামক অদেখা অপরিচিত ছেলেটির জন্য বুকের ভিতর যে দলাবাঁধা কান্না জমে উঠেছে, এই কান্না কখনো শেষ হবে না। এই দুঃখ দুঃখ সুখটা তার আজীবন। ইস, কি অসহ্য যন্ত্রণা! ছুঁয়ো না বন্ধু গো, ও বন্ধু ছুঁয়ো না মোর গায়, কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়। তরু রহস্য করে হাসল। এবার গরু মাহবুবের আগুন লাগার পালা। এই যে তরু না দেখি এমন পাগল হলো, অসহ্য প্রেমের যন্ত্রণা পেল, এর শাস্তি না দিয়ে তরুর স্বস্তি নেই। মাহবুবকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার না করে স্বস্তি নেই। তরু সুর করে গাইল, নেই নেই নেই। তরুর ভাবনার মাঝেই টেলিফোন বাজল। চৈত্রর রোদ এবার অসহ্য হয়ে উঠেছে তরুর গায়ে। সে বিছানা থেকে উঠে গেল, জানালাটা বন্ধ করে চট করে ভীষণ ভদ্র মেয়ে বনে গেল। ফোন তুলে অত্যন্ত নরম কণ্ঠে সালাম দিল। ওপাশ থেকে শাশুড়িমা অস্থির কণ্ঠে বললেন, তুমি নাকি রাতে কিসব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো মা? দেখো দেখি কি অবস্থা। তোমার আম্মা বেঁচে নাই? আমার উচিত ছিল না ব্যাপারটা খেয়াল রাখা? নতুন বউ কি অমন একা থাকতে আছে? খারাপ জিনিসের নজর তো পড়বেই। মাহবুব যখন আমাকে বলল তরু হলে একা, রাতে দুঃস্বপ্ন দেখে খুব ভয় পেয়েছে। আমার তো কলিজায় পানি নাই। আমি সৌরভকে পাঠাচ্ছি। তোমার বাবার সাথে কথা হয়েছে? তুমি কিছুদিনের জন্য আমাদের বাসায় এসে থাকো। আমি মসজিদের হুজুরের থেকে একটা তাবিজ আনার ব্যবস্থা করছি। তাবিজটা থাকলে দেখবে আর বদ নজর লাগবে না। তরু দ্বিধান্বিত কণ্ঠে বলল,
কিন্তু মা, এখনই আপনাদের বাসায় কীভাবে? শাশুড়ি মা ধমক দিয়ে বলল। তরু দীর্ঘশ্বাস ফেলল। শাশুড়ির থেকে নম্র কণ্ঠে বিদায় নিতেই দিনের পঞ্চম ফোনটা এলো। সরব ফোন দিয়েছে। তরু দীর্ঘশ্বাস ফেলে ফোন তুলল। এত বছরের নিয়ম ভেঙে চুরে তার আবারও মন খারাপ হয়ে যাচ্ছে। এই যে পুরো গোষ্ঠীর মানুষ তাকে ফোন দিতে দিতে বিরক্ত করে ফেলেছে। কই, মাহবুব তো একবারও টেলিফোন করলো না। সে যদি একটিবার ফোন দিয়ে বলতো। তোমার চিন্তায় চিন্তায় তো আমি অলমোস্ট মারা যাচ্ছিলাম তরু। তোমার এখন কেমন লাগছে? তরুর নিশ্চয়ই তখন সুখ হতো। কতটা সুখ? হয়তো আকাশ পেরিয়ে শূন্যতা সমান সুখ। তরু নিষ্প্রাণ কণ্ঠে বলল। কি অবস্থা ছোট সুলতান? জীবন সুন্দর? সরব ফিসফিস করে বলল। ভাবি, তুমি নাকি কি সব ভূতটুতে পাল্লায় পড়েছ? এই ভূত কি তোমার প্রেমে টেমে পড়েছে নাকি? তরু বলল। বুঝতে পারছি না। আমার তোমাকে নিয়ে দুর্দান্ত একটা পরিকল্পনা আছে ভাবি। ভূতটা তোমার প্রেমে পড়ে থাকলে পরিকল্পনা বাস্তবায়নে সুবিধা হয়। তরু শুধালো। কীরকম পরিকল্পনা? সরব উচ্ছ্বসিত কণ্ঠে বলল। তোমাকে ভূতে ধরার কথা শুনে আমি চিন্তা করেছি একটা ভূত শিকার করব। আমি একটা বই পড়ে ভূত হাজির করাও শিখে ফেলেছি। ভূত হাজির করতে কিছু জিনিস লাগবে। তুমি ঘটনা সত্য কি না বললে আমি মায়ের ব্যাগ থেকে শখানেক টাকা হাওয়া করে দিব। তোমাকে নিয়ে ফেরার সময় কয়েক ধরনের মোমবাতি কিনতে হবে আর একটা লোহার আংটি। ভূত শিকার করতে হবে রাত 12টা থেকে 2টার মাঝে। তুমি হবে টোপ, মাছ ধরতে যেমন টোপ লাগে সেরকম। আমি খুবই এক্সাইটেড ভাবি। ভূত হাজির করে লাভ কি হবে? অনেক লাভ হবে। ভূতটাকে আমার আংটিতে বন্দি করে রাখবো, আর যখন যখন ইচ্ছা হবে আমাদের ইচ্ছা পূরণ করতে বলবো। জিনদের ইচ্ছা পূরণের ক্ষমতা আছে, জানো না? তরু গম্ভীর হয়ে বলল। মায়ের ব্যাগ থেকে টাকা হাওয়া করতে হবে না, তোমার যা লাগবে আমি কিনে দিব, কিন্তু তার আগে একটা শর্ত আছে। সরব বলল। কিরকম শর্ত? ভূতকে বশ করে তুমি যে ইচ্ছে পূরণ করতে চাও তার মাঝে একটা এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইচ্ছা হবে মাহবুব হাসান নীরবকে এক আছাড় দিয়ে পাগল ছাগল বানিয়ে ফেলা। এই লোককে পাগল বানিয়ে আমার সামনে বসিয়ে রাখার আমার প্রধান উদ্দেশ্য।